সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি আগেকার সমস্ত লেসন্স বেশ ভালোভাবে তৈরি হচ্ছে। যাদের তৈরি হয়ে গেছে তারা আবার নতুন কিছু শেখার জন্য তৈরি হয়ে নাও। আজ আমরা কি শিখব? আজ আমরা শিখব খুবই পরিচিত একটি বিষয়, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে একদম ঠিক এক বচন, প্লুরাল মানে বহু বচন। এই বিষয়টি আমি জানি অনেকের কাছে ভীষণভাবে স্বচ্ছ, তবু আমায় তো এটাও মাথায় রাখতে হবে অনেক বন্ধুরা আছে যারা একেবারে নতুন শিখছে। তাই তাদের জন্য বলি, সিঙ্গুলার নাম্বার বা এক বচন মানে কোনো জিনিস যা একটি মাত্রই আমি বোঝাচ্ছি। যেমন দেখো, এখানে আমি একটা ফুল এঁকেছি। কি লিখেছি? ফ্লাওয়ার। ঠিক। নেমিং ওয়ার্ড নাউন, এতে কোনো সন্দেহ নেই, আমরা তো নাউনই শিখছিলাম। এটাও নাউনেরই একটি চ্যাপ্টার, ভাগ, নাউনেরই একটি ভাগের মধ্যে আমরা সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার শিখছি। যা কিছু নামবাচক শব্দ বা নাউন সেটার এক বচনও হয়, আর একের অধিক হলে কি হবে? বহু বচন, যেটা আমরা বাংলায় বলি, সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক। যেমন ফ্লাওয়ার, এটার বহু বচন কি হচ্ছে? ফ্লাওয়ার্স। আজ আমরা এই এক বচন থেকে বহু বচন অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করবার কিছু নিয়ম শিখব। প্রথমেই যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে তুমি ইংরেজিতে কোনো নেমিং ওয়ার্ডকে সিঙ্গুলার থেকে প্লুরাল কী করে করবে, তো অধিকাংশই বলবে এস বা ইএস লাগিয়ে। কথাটা ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। কেন? সব সময় যে এস বা ইএস লাগিয়ে দিলেই চলে সেটাও নয়। কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে। কিছু ক্ষেত্রে এটাও জানা দরকার যে কখন আমি এস লাগাবো, কখন ইএস, সবটা কি আমার মর্জি মাফিক হবে? একেবারেই নয়। তাহলে এবার চটপট আমরা খুব সহজ সাবলীলভাবে জেনে নিই যে ঠিক কখন কোনটা আমি ব্যবহার করব, কখন এস, কখন ইএস, কখন বা অন্য কিছু। প্রথমেই আসি ইএস দিয়ে। বলবে এস দিয়ে কেন নয়? আগে আমরা গতে বাঁধা নিয়মগুলোকে একদম স্বচ্ছভাবে বুঝে নিই, তারপর যা পড়ে রইল তার জন্য তো এস বরাদ্দ। প্রথমে ব্যাপারটা হচ্ছে যে আমি ইএস কোথায় লাগাবো, কোন শব্দের ক্ষেত্রে আমি ইএস যুক্ত করব। কেমন? এক্ষেত্রে আমি তোমায় বলি যে শব্দের শেষে, এন্ডিং অফ দ্য ওয়ার্ড, কেমন? শেষটা দেখবে তুমি, শেষ অফ আ ওয়ার্ড, শব্দের শেষে। আমি একদম সহজভাবে জিনিসটা রাখছি তোমাকে। কি কি দেখবে তুমি শব্দের শেষে? শব্দের শেষটা কি দেখবে? দেখবে এই অক্ষর বা লেটার্সগুলো আছে কিনা। কি কি? এস কিংবা এস এস কিংবা সিএইচ কিংবা এস এইচ কিংবা এক্স। এক্সটা ঠিক করে লিখি, তাই না? এক্স। বোঝা যাচ্ছে না? উদাহরণ না নিলে বোঝা যাবে কি করে, তাও তো কথা। ধরো আমি একটা শব্দ লিখলাম বাস, আরেকটা শব্দ লিখলাম অ্যাস, আরেকটা শব্দ লিখলাম ব্রাঞ্চ, আরেকটা শব্দ নিলাম বুশ, আরেকটা লিখলাম বক্স। কেমন? এবার দেখো বিষয়টা স্বচ্ছ হচ্ছে কিনা। এই যে এন্ডিং অফ এ ওয়ার্ড মানে শব্দের শেষ, তুমি লেখা শুরু করেছো এখান থেকে, তো শেষ তো এটা। এই যে এই 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 দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই ক্ষেত্রে আমরা প্লুরাল যখন করব কি যুক্ত করব? কি বলেছি এখানে? ইয়েস, তাই তো? তাহলে শব্দটা কি দাঁড়াবে, কিরকম হবে বলো? এই এই। বোঝা গেল? অনেকগুলো বাস হলে পরে আমি কিভাবে বানানটা লিখব?
এবার এখানেই প্রবলেম হয়, যদি আমি নিয়ম না জানি, আমি যদি কেবলই জানি যে এস লাগালেই কাজ চলে যাবে, তাহলেই গণ্ডগোল। তাহলে বানানটা কীরকম অদ্ভুত দেখতে হবে, এরকম। আর সেক্ষেত্রে কি হবে? অবশ্যই সেক্ষেত্রে ক্রস হয়ে যাবে। তোমাকে বলা হয়েছে একটা, তুমি লিখছো আরেকটা, অনেকগুলো বাসের বানান, এটা নয় এটা। এবার কত তুমি শব্দ মুখস্থ করবে? শব্দ মুখস্থ করলে বিপত্তি হচ্ছে ভুলে যাওয়ার চান্সেসও অনেক হাই। তার চাইতে সহজ আমি এটা মনে রাখি। এটা মনে রাখার জন্য দেখো আমি একদম ছন্দে লিখেছি, এস 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 সিএইচ এসএইচ, একটা ছন্দে আছে, তারপর একটা এক্স। এই পাঁচটির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে যদি তোমার শব্দগুলো পড়ে, যে শব্দের শেষে এগুলো রয়েছে, তুমি তখন কি করবে? লাস্টে কি লাগাবে? ইএস লাগিয়ে প্লুরাল করবে। অসুবিধা হচ্ছে বুঝতে? এই দেখো, ডান। বেশ, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিয়মে। এক্ষেত্রে নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এখানেও তোমাকে শব্দের শেষ দেখতে হবে। এটাকে না আমরা এইভাবে দেখি, ওয়ার্ড এন্ডস উইথ, শব্দ শেষ হচ্ছে কি দিয়ে শেষ হচ্ছে? আমরা প্রথমে ওয়াই এ আসি, ওয়াই। এবার এখানে দুটো ব্যাপার আছে, একটা কনসোনেন্টের জন্য কনসোনেন্ট, আর একটি প্রযোজ্য ভাওয়েলসের জন্য। কিচ্ছু বোঝা যাচ্ছে না আমি জানি, খুব স্বাভাবিক, যতক্ষণ না জিনিসটা উদাহরণ দিয়ে চোখের সামনে আসছে। কি হতে হবে? ওয়ার্ড এন্ডস উইথ ওয়াই, খুব ভালো কথা। এই এই ফাইন, দুটোই ওয়াই দিয়ে শেষ হয়েছে, কারো সন্দেহ কোনো? ওয়াইয়ের ঠিক আগের লেটারটাকে দেখো কনসোনেন্ট কি না। তাহলে কনসোনেন্ট প্লাস ওয়াই, এখানে সিটা তুমি ভেবো না এখানে সি কোথায়, তো টি, না না, আমি এই সি মানে কনসোনেন্ট বলতে চাইছি। দরকার হয় আরেকটু লেখো বাবা, কিন্তু কনফিউশন নিজে থেকে তৈরি করো না, কেমন? এই টি বলতে আমি বলতে চাইছি যেটা কনসোনেন্ট প্লাস ওয়াই যদি হয় আর ভাওয়েল প্লাস ওয়াই যদি হয়, তাহলে কিন্তু বিষয়টা এক হবে না। কি হবে? কি হবে তাহলে? কনসোনেন্ট প্লাস ওয়াই হলে গল্পটা হবে এরকম, ওয়াই, এভাবে লেখো, রিমুভ ওয়াই, রিমুভ মানে তুলে দেব, রিমুভ ওয়াই, পরিষ্কারভাবে লেখো, রিমুভ ওয়াই, কমা, অ্যাড আই ই এস। কি বললাম কথাটা? তোমার যদি শব্দ ওয়াই দিয়ে শেষ হয়, তাহলে সব ক্ষেত্রে এক নিয়ম প্রযোজ্য নয়। ভীষণ সোজা বিষয়। কনসোনেন্ট যদি তার আগে থাকে, ঠিক ওয়াইয়ের আগেরটা, তার আগে নয়, ঠিক ওর গায়ে, এ দেখো কনসোনেন্ট প্লাস ওয়াই যদি হয়, রিমুভ ওয়াই, ওকে তুলে দেব, ওয়াই তুলে দেব, অ্যাড আইএস, ওয়াই তুলে দিয়ে আইএস, তাহলে গল্প কি হচ্ছে? বানান কি দাঁড়াবে? তুলেছি, ওয়াই তুলেছি, তো ওয়াই তো আর নেই, ঠিক? তারপর পরে কি লাগিয়েছি? ইয়েস। এক্ষেত্রে ভাওয়েল ওয়াই থাকলে এই গল্প হবে না। তখন তুমি লিখে রাখো, ডোন্ট রিমুভ ওয়াই, ডোন্ট রিমুভ ওয়াই। সেক্ষেত্রে বানান কি দাঁড়াবে? এই, জাস্ট একটা এস লাগাবে, জাস্ট একটা এস, ঠিক? এটা আমাদের নিয়ম 2। এর পরেরটা দেখো, আমরা না এই ছকটাই রাখবো, এই ছকটাই তোমরা তোমাদের খাতায় একটু ক্যারি অন করবে, একটু বাড়িয়ে নেবে, এই ছকটাই বাড়িয়ে নেবে। ওয়ার্ড এন্ডস উইথ ও, আবার দেখো এখানেও একই ব্যাপার, কনসোনেন্ট ও এর আগে আছে কিনা আমাদের দেখতে হবে। চলো আগে শব্দ নেব, পটেটো, পটেটো হলো। এখানে আরেকটি শব্দ নিচ্ছি আমরা, হিরো,
সরি এটা এখানে না, এটা ওই দিককারই উদাহরণ চলে এসেছে এখানের জন্য আমরা একটা উদাহরণ নিই। দাঁড়াও, এটাকে এদিকে লিখি, কেমন? এটা উল্টো দিকে চলে গেছে। হিরো হলো, কারণ আমার ওয়ের আগে কি চাই? একটা কনসোনেন্ট চাই। এবার এইটা নিচ্ছি। এবার দেখো, ওই একই ব্যাপার যেটা আমরা ওয়াইয়ের ক্ষেত্রেও দেখলাম, যে ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে পরে আমরা কি করছি? ওয়াই তুলে দিয়ে ওয়াইয়ের বদলে আই এলো, ইএস আসছে। তো ওয়ের ক্ষেত্রেও ওয়ের ঠিক আগে কনসোনেন্ট থাকলে পরে আমরা এখানেও কি আনবো? ইএস আনবো। এই যে কনসোনেন্ট আছে, তাহলে এখানে তুমি কি লাগাবে? ইএস যুক্ত করবে। এবার এখানে দেখো, তুমি ধরো একটা শব্দ নিলাম, স্টুডিও হলো, কিংবা ধরো, আচ্ছা একটা দিয়েই বোঝাই আগে, জু এই শব্দটা হতে পারে, যাই হোক একটা দিয়ে আগে বোঝাই। এটা দেখো ভাওয়েল, ঠিক? ভাওয়েলের পরেই এসেছে। তুমি বলো তো, যখন ওয়াই করেছিলে, ওয়াইয়ের ক্ষেত্রেও কি প্রযোজ্য ছিল যে ওয়াইয়ের ঠিক আগে যদি ভাওয়েল আসে আমরা কি যুক্ত করছিলাম? এস। একই বিষয় এখানেও, ওয়ের ঠিক আগে ভাওয়েল মানে কি আর বলতে হবে আমায়? কেবল এস। কনসোনেন্ট ভাওয়েল এইভাবেই তোমরা ক্যাটাগরিটা করবে, যে শেষে ওয়াই আছে, ধরো কোনো শব্দে ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে দিয়ে আইএস, কোনো শব্দের শেষে ওয়াই, তার আগে ভাওয়েল, কেবল এস। একই বিষয়, কোনো শব্দের শেষে ও আছে, তার আগে কনসোনেন্ট, তাহলে ইএস। কোনো শব্দের শেষে ও আছে, তার আগে ভাওয়েল, এস। ক্লিয়ার? খুব ভালো। এখানে একটা জিনিস ভালোভাবে হাইলাইট করি, ওয়ের ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রমী শব্দ, এক্সেপশনাল ওয়ার্ডস আছে। সেইগুলো আমি অন্য একটি ভিডিওতে চেষ্টা করব একটি গল্পের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করার, কারণ ওই এক্সেপশনাল শব্দগুলো অনেক সময় মনে থাকে না, অনেক সময় এইগুলোর সাথে আমরা এই নিয়মগুলোর সাথে গুলিয়ে ফেলি। আমি চেষ্টা করব সেটাকে গল্পের মাধ্যমে তুলে ধরার, তাই আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করছি না, কেবল বলে রাখলাম ব্যতিক্রমী শব্দ রয়েছে। এখানে কিন্তু আমাদের 3টে নিয়ম হয়ে গেল। এইবার আজকের মতো 4র্থ নিয়ম হচ্ছে, শেষে ওয়ার্ডস এন্ড উইথ, শব্দের শেষে তুমি দেখবে এফ কিংবা এফই। যেমন ধরো ওয়াইফ, কি রয়েছে? এই যে শেষটা দেখবে আবারও তাই, কেমন? কিংবা LEF, পাতা, কি রয়েছে? কেবল এফ। এই ক্ষেত্রে তুমি যেটা করবে, প্লুরালের সময় একটা ভি আনবে, কার বদলে আনবে? ওদের রিমুভ করবে। আমি লিখে দিই, নয়তো আবার গন্ডগোল করবে, ভাববে ওদের সহ হবে বোধহয়। লিখে নাও, রিমুভ এফ বা FE করলাম, করে তারপর তুমি কি করবে? ইউজ, ওদের রিমুভ করলে ইউজ, এই যে লিখে দিলাম, পরিষ্কার করে লিখে নাও, রিমুভ এফ বা FE, ওদের রিমুভ করবে, মুছে দেবে, তুলে দেবে, দিয়ে তুমি কি করবে? ইউজ VES। তাহলে ওর প্লুরাল কি হবে? WI। FE কি রাখবো কি? রেখে তারপর ES VS লাগাবো? একেবারেই নয়, পরিষ্কার লেখা রয়েছে, তাহলে FE তুলে দেব, ইউজ কি করব? VES। আরেকটা বানান কি ছিল? LEAF। এক্ষেত্রেও তুমি কি তুলবে? এখানে তো FE নেই, এফ আছে কেবল, তুলে দেব, তুলে দিয়ে বানান কি দাঁড়াবে? এই দেখো, তোমার বানানো ঠিক হয়ে যাবে যদি তুমি নিয়ম মনে রাখো। আবারও বলি, এই এফের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে, কিন্তু সেই ব্যতিক্রম নিয়ে ঘাবড়ে যেও না। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোকে একেবারে প্রাণবন্ত প্রাঞ্জলভাবে তোমাদের সামনে তুলে ধরার। পরের ভিডিওতে সেগুলো নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা চেষ্টা করবে যে এই রকম ওয়ার্ডসগুলোর প্র্যাকটিস করতে। আমি কিছু শব্দ ডেসক্রিপশনে দেব,
তোমরা সেইগুলো নিজেদের মতো চেষ্টা করবে, নিয়ম বুঝে চেষ্টা করবে। কোথা থেকে দেখে লিখে লাভ নেই, কিন্তু তাতে কিন্তু তোমার শেখা হবে না। আর কমেন্ট বক্সে লিখবে, দেখব যে নিয়মগুলো কত ভালোভাবে রপ্ত হলো। সবাই ভালো থেকো আর কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।